নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আরডি ইনফো অ্যান্ড টেক ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগতম। বন্ধুরা, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমরা সবাই আবেদন করে নিয়েছো এবং 12 তারিখ আজ মেরিট লিস্ট পাবলিশ করে গেছে। তো মেরিট লিস্ট কীভাবে চেক করবে এবং মেরিট লিস্ট চেক করার আগে তোমরা ভর্তি কীভাবে হবে আর সিট অ্যালটমেন্ট হয়েছে নাকি তোমরা কীভাবে জানবে, তো সেটি জানার জন্য আমাদের যে ইম্পর্টেন্ট যে নোটিশ, যে প্রফেশনাল অ্যাডমিশনের যে ইম্পর্টেন্ট নোটিশটি আছে সেই নোটিশটি একবার চেক করে নাও। তো এই নোটিশটি এখানে দেখা যাচ্ছে যে ক্যান্ডিডেট মে টেক অ্যাডমিশন বাই মেকিং পেমেন্ট ডিউরিং জুলাই 12 থেকে 18, 2024। প্লিজ ডু নট ওয়েট টিল দ্য লাস্ট ডেট অফ হ্যালেস ফ্রি অ্যাডমিশন। অর্থাৎ তোমরা যারা অ্যাডমিশন নিয়ে নেবে, তোমাদের যাদের 12 তারিখে সিট অ্যালটমেন্ট হয়েছে, তোমরা 12 থেকে 18 তারিখের মধ্যে অ্যাডমিশন নিতে পারবে এবং তোমরা বেশি দিন দেরি করবে না। লাস্ট ডেট অবধি তোমরা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আমি রেকমেন্ড করব 12 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন নিও না, 13 তারিখ থেকে 17 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন নিয়ে নিও। কারণ 18 তারিখে প্রচুর সার্ভার ডিস্টার্ব করছে এবং আজকেও যেহেতু মেরিট লিস্ট পাবলিশ করেছে, সবাই লগ ইন করছে, আজকেও খুব ডিস্টার্ব করছে ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইট ডিস্টার্ব করার প্রবলেম যদি তোমাদের কাছে না করতে হয় তো তাহলে তোমরা খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নিও। তোমরা কীভাবে চেক করবে সিট অ্যালটমেন্ট? দেখো বন্ধুরা, ওয়েবসাইটে তোমাদের যেতে হবে এবং ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য তোমরা তোমাদের যে আইডি পাসওয়ার্ড আছে, অর্থাৎ মেল আইডি এবং পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে এবং লগ ইন করলে তোমাদের সিট অ্যালটমেন্ট কোন সাবজেক্টে কোন কলেজে হয়েছে সেই সিট অ্যালটমেন্ট তোমরা ক্লিয়ারলি দেখতে হবে এবং সেখান থেকে কিভাবে তোমরা অ্যাডমিশন নেবে সেই প্রক্রিয়াটি এই ভিডিওতে দেখাবো এবং লগ ইন করার পর তোমরা কিভাবে সিট অ্যালটমেন্ট পাবে সেইটি আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও। সিট অ্যালটমেন্ট দেখো বন্ধুরা, তোমরা কীভাবে ভর্তি হতে পারবে সব কিছু এই নোটিশটিতে বলছে। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু টেক অ্যাডমিশন এগেনস্ট দ্য সিট অ্যালটমেন্ট। সিট অ্যালটমেন্টের অনুযায়ী অ্যাডমিশন নিতে পারবে এবং অ্যাডমিশন নেওয়ার জন্য বলা হচ্ছে। আর অ্যাডমিশন নেওয়ার পর যে অটো আপগ্রেডেশন প্রক্রিয়াটি আছে, অর্থাৎ অপশন ফর আপগ্রেডেশন প্রক্রিয়াটিতে অন করে দিতে হবে। আর ক্যান্ডিডেট সিট অ্যালটমেন্ট ইন বোথ রিজার্ভ, অর্থাৎ সিএমআর এবং জিএমআর র্যাঙ্ক অনুযায়ী তারা ভর্তি হতে পারবে। রিজার্ভ এবং আনরিজার্ভ ক্যাটাগরি আর বোথ অ্যাডভাইস টু সিলেক্ট এনি ওয়ান অপশন। অর্থাৎ অ্যাডভাইস করা হচ্ছে যে রিজার্ভ ক্যাটাগরি এবং আনরিজার্ভ ক্যাটাগরিতে দুটো অপশানই তারা ভর্তি হতে পারবে এবং একটা অপশানে ভর্তি হলে একটা অপশান এমনিতেই বন্ধ হয়ে যাবে, দুটো অপশানের মধ্যেই ভর্তি হতে পারবে। ক্যান্ডিডেট মে পে অ্যাডমিশন ফি থ্রু ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, কিউআর কোড, ইউপিআই ইত্যাদির মাধ্যমে তাদের যে অ্যাডমিশন ফিজ সেই অ্যাডমিশন ফিজটি সাবমিট করতে পারবে। সাকসেসফুল পেমেন্ট হওয়ার পর তারা প্রভিশনালি অ্যাডমিটেড হয়ে থাকবে এবং একটি রিসিভ কপি জেনারেট হবে। সেই রিসিভ কপিটি স্টুডেন্টরা নিজেদের কাছে রাখবে। হলো আজকে নোটিশ। এই নোটিশটি সবথেকে ভালো, তোমরা ভালো করে দেখে নাও এবং পরবর্তীতে যখন অ্যাডমিশন ফিজ পেমেন্ট করব তখন আমি ভালোভাবে দেখিয়ে দেবো। আজকে এই ভিডিওতে তোমরা কিভাবে সিট অ্যালটমেন্টটি বুঝবে এবং কোন কলেজে কোন সাবজেক্টে পেয়েছে সেটি কিভাবে বুঝবে আজকে এই ভিডিওতে দেখাবো। আর পরবর্তী ভিডিওতে তোমরা দেখাবো যে তোমরা পেমেন্টটা কিভাবে করবে এবং পেমেন্ট করার পর তোমাদের রিসিভ কপি কিভাবে পাবে এবং রিসিভ কপিটি তোমাদের কাছে রাখবে। 2 কপি করে রিসিভ কপি তোমাদের নিজেদের কাছে রাখবে এবং 1 বছর তোমাদের রিসিভ কপিটি নিজেদের কাছে রাখতে হবে। সেই অনুযায়ী তোমরা 3-4 কপি করে জেরক্স করে নিজেদের কাছে রেখে দিও। দেখো বন্ধুরা, আমি লগ ইন করে নিয়েছি এবং এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে লগ ইন করলে তোমরা কিভাবে তোমাদের সিট অ্যালটমেন্ট হয়েছে কিনা সেটি তোমরা কিভাবে বুঝবে। দেখো বন্ধুরা, এখানে মেরিট লিস্ট যে কথাটি লেখা রয়েছে এখানে হচ্ছে মেরিট লিস্ট লেখা থাকবে। আর মাই প্রেফারেন্সে দেখো বন্ধুরা, 1 নম্বর প্রেফারেন্সে যে কলেজের যে সাবজেক্টটি রেখেছি, দেখো 1 নম্বর প্রেফারেন্সে আমার অ্যালটমেন্ট হয়নি। 2 নম্বর যে কলেজ বা যে সাবজেক্টটি রেখেছি সেখানে আমার অ্যালটমেন্ট হয়েছে। অ্যালটমেন্ট হলে কীরকম আমাদের শো হচ্ছে বন্ধুরা দেখে নাও। তারপর আমাদের দেখো নিচেতে শো হচ্ছে 3rd ইয়ার প্রোগ্রাম, বিএ ইন পলিটিক্যাল সায়েন্স, মাইনর সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি। দেখো বন্ধুরা, এখানে ক্লিক করলাম এবং সার্ভার স্লো হচ্ছে, তাই অনেকক্ষণ ধরে ঘুরতে শুরু করছে। দেখো বন্ধুরা,
এখানে লেখা আছে থার্ড ইয়ার ডিগ্রি প্রোগ্রাম বিএ ইন পলিটিক্যাল সায়েন্স, মেজর সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, মাইনর সাবজেক্ট হিস্ট্রি। তো এই 2 নম্বর প্রেফারেন্সে আমার অ্যালটমেন্ট হয়েছে। তো এখানে আমাদের যে অ্যাডমিশন ফিজ, সেই অ্যাডমিশন ফিজ দেখো দেওয়া আছে 2185 টাকা। টোটাল কোর্স ফি কত সেটাও দেওয়া আছে 6955 টাকা। এবং প্রেফারেন্স নাম্বার 2, তো এই প্রেফারেন্স নাম্বার 2তে আমাকে অ্যাডমিশন নিতে বলা হচ্ছে। তো আমি যদি অ্যাডমিশন নিই তাহলে আমাকে কবে অ্যাডমিশন নিতে হবে? দেখো বন্ধুরা, আজকে সিট অ্যালটমেন্ট হয়েছে আজ থেকে 18/7/2024 তারিখের রাত্রি 12টা আগে আমাকে অ্যাডমিশন নিতে হবে। তা না হলে আমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে এবং আমি আর অ্যাডমিশন নিতে পারবো না। 2 নম্বর প্রেফারেন্সের সাবজেক্টে আমি আর অ্যাডমিশন নিতে পারবো না। তো আমার রেকমেন্ড অনুযায়ী আমি বলতে চাইছি যে 2 নম্বর প্রেফারেন্সে তোমরা ভর্তি হয়ে যাও। তোমাদের যেহেতু সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েস হচ্ছে 1 নম্বর প্রেফারেন্স, এখানে 1 নম্বর প্রেফারেন্সে তুমি ভর্তি হতে পারবে। এবং 2 নম্বর প্রেফারেন্সে তোমার ভর্তি হয়ে যাওয়ার পর অটো আপগ্রেডেশন যে অপশানটি আছে সেই অপশানটি তুমি অন করে দিয়ে পরবর্তী যখন নোটিফিকেশন অর্থাৎ পরবর্তী যখন মেরিট লিস্ট বেরোবে তখন তোমার 1 নম্বর প্রেফারেন্সে ভর্তি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো তখন তুমি ভর্তি হয়ে যেতে পারবে। সেক্ষেত্রে 2 নম্বর প্রিপারেশনে ভর্তি হয়ে গিয়ে অটো আপগ্রেডেশনটি অন করে দিলে তুমি 1 নম্বরে যেতে পারবে। এই হলো ভর্তির আপডেট। তো এখন নোটিফিকেশন, তো এখন সার্ভার খুবই স্লো, তাই পরবর্তীতে কোনো একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট কিভাবে করবে সব কিছু ডিটেলসে আমি পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও এবং শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।